সংসারের ছোট্ট ছোট্ট নিয়ম যদি মেনে চলা যায় তাহলে সেই সংসার হয়ে ওঠে সুন্দর এবং সুখের। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিওটা আজকে শুরু করেছি একদম সকালবেলা থেকেই। এই যে সকালবেলা উঠেই আগে দুয়ারে ভালো করে জল দিয়ে নিয়েছি, এবার ঘরে এসেই আগে জানলাটাকে খুলে নিচ্ছি। আসল কথা কি বলো তো, সকালে যদি জানলা পর্দা সমস্ত কিছু খুলে দেওয়া যায়, বাইরে সুন্দর আলো তোমার ঘরে পড়লে তোমার ঘর একদম জল করে উঠবে। এই নিয়মগুলো কিন্তু নিজের থেকেই যেন নিজের মধ্যে তৈরি হয়ে গেছে। আগে যখন বিয়ের আগে থাকতাম তখন কিন্তু এই সমস্ত নিয়ম কিন্তু নিজের মধ্যে অত আসেনি, কিন্তু এখন দেখো কি সুন্দর ভোর হতে না হতেই উঠে পড়ি এবং উঠে পড়েই সংসারের সমস্ত কাজ সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর সংসারের এই কাজ করার মধ্যে যে নিজের কতটা একটা শান্তি অনুভব হয় তা বলে বোঝানো যায় না। তা যাই হোক, এই যে সকালে উঠেই জানলা পর্দা সমস্ত কিছু খুলে দিয়েছি, সুন্দরভাবে এবার জানলাটাকে ভালো করে পরিষ্কার করে নিই। আসল কথা বন্ধুরা, এই ছোট্ট সংসারটা তো আমার, আর এই সংসারে আমি যখন প্রথম এসেছি তখন কিন্তু সংসারে গুছিয়ে রাখার মতন জিনিস ছিল না। তখন ওই নামমাত্র কয়েকটা জিনিস ছিল। আজকে কিন্তু এক এক করে আমি সেই জিনিস গুছিয়ে ফেলেছি। দেখো, যাই হোক, কথা বলতে বলতে জানলাটাও পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে ভালো করে মেশিনটাকে পরিষ্কার করে নেব। পুজোর কয়দিন মেশিনে কাজ ছিল না, এবার কাজ শুরু হবে, তাই ভাবলাম একটুখানি মেশিনটাকেও ভালো করে পরিষ্কার করিনি। যে যন্ত্র জিনিসগুলো আমাকে সারা বছর অর্থের যোগান দেয় তাদের একটু পরিষ্কার পরিচ্ছন্নও তো করে রাখতে হয়। আসল কথা, প্রতিটা গৃহিণীরই তার সংসারের কিছু ছোট ছোট নিয়ম মেনে চলতে হয়। যেমন করে ঘর গুছিয়ে রাখা, রান্না বান্না ঠিকঠাক করে করা, তারপরে রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা, এমনকি তার নিজের ঘরটাকেও যেন সুন্দর করে গুছিয়ে রাখে এবং তার সঙ্গে তার প্রয়োজনীয় যন্ত্রপাতি বা জিনিসপত্র সেগুলোকে যেন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এগুলো কিন্তু প্রত্যেক গৃহিণীর মধ্যে থাকা দরকার। আর এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো তারা যেন সংসার করতে করতেই একভাবে শিখে যায়। আমি কিন্তু প্রথমে আলুটা ভাজতেও জানতাম না, কিন্তু আজ যাই হোক রান্না তো মোটামুটি শিখেই গেছি এবং ঘরের প্রতিটা কাজও সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এই যে আমার এই সংসারে যখন আমি এই ঘরে আসি শুধু বালি আর ইট দিয়ে দেওয়াল গাঁথা, দেখো আজকে টুকটুক করে কিন্তু সুন্দর করে পাথর বসিয়ে ঘরটাকে প্লাস্টার করা, এমনকি রং ঠং করে সুন্দর করে সাজিয়ে তুলেছি আমি। এই যে একটা ঘরের গৃহিণী তার যদি দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে পারে তাহলে দেখবে সমস্ত কাজ যেন সুন্দর হয়ে যায়। তাই প্রত্যেক গৃহিণীদেরই এই দায়িত্ব থাকে, তারাও চেষ্টা করে প্রাণপণে তার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে। এই যে আমিও করছি সেটাই। যাই হোক, ঘরের কাজ শেষ করে এবার একটুখানি ছাদে এসেছি গাছগুলো দেখতে। আসলে ভোরবেলা উঠেই গাছে জলটা দিই, এটা করা আমার সংসারের একটা নিয়ম বলতে পারো। কিন্তু আজকে তো প্রকৃতি গাছে জল ঢেলে দিয়েছে, দেখো গাছের টবগুলো পুরো ভরে গেছে। তা যাই হোক, আমি আর জল দিইনি, চলে আসলাম। আসার পথে দেখি যে লাউ গাছগুলো আগে ছোট্ট ছোট্ট তোমাদেরকে দেখেছিলাম সেগুলো কীভাবে টালি বেয়ে উঠে গেছে। আসলে বৃষ্টির জল পেয়ে না গাছগুলো সুন্দর একেবারে তরতর করে উঠেছে। আর এইদিকে ননদ একটা সিঁদুর আর আলতা দিয়েছিল আর একটা শাড়ি দিয়েছিল। আসলে ননদ বেড়াতে এসেছিল, একেবারে
সমস্ত কিছু দিয়ে গেছে। দেখো শাড়িটাও বেশ সুন্দর হয়েছে, আর ওদিকে আলতা সিঁদুরও দিয়ে গেছে দশমীর জন্য। বেশ ভালোই লাগে, কারণ আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি, একই সংসারে যখন থাকি না, মানে এর মধ্যে না কোথায় না হেবি খুব আনন্দ। তাই হয়তো একটু টুকটাক ঝামেলা সব সংসারে লেগে থাকে, তাও প্রতিনিয়ত কিন্তু আমরা সেই সংসারের সমস্ত কাজের মধ্যে দিয়েই আমাদের আনন্দটাকে সুন্দরভাবে খুঁজে নিই। যাই হোক, এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আসলে পুজো তো পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী প্রায় 4টে দিন হয়েই গেছে। এই 4টে দিনে যে জামাগুলো পরেছিলাম আমি সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ছেলে মেয়েরটাও একেবারে ধুয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি। আর ওদিকে আমার জামা প্যান্টগুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে, কিন্তু একটু আধটু ভেজা আছে। মোট কথা হচ্ছে গিয়ে এই কটা দিনে যে জামা কাপড়গুলো পরেছি সমস্ত কিছু আবার গুছিয়ে গাছিয়ে রেখে নিই। পুজো তো প্রায় শেষেরই পথে, মানে যেদিন এই জামা প্যান্টগুলো গুছাচ্ছিলাম সেদিন ছিল নবমী। প্রায় সমস্ত অর্ধেক দিনই কেটে গেছে পুজোর। তাই যাই হোক, খুবই কষ্টও লাগছে যে পুজো আসছে খুব ভালো লাগে, যখন চলে যায় না তখন খুব খারাপ লাগে। তাই যাই হোক, জামা প্যান্টগুলো বের করে ভালো করে গুছিয়ে গাছিয়ে রেখে দিই। এই সংসারের প্রতিটা কাজ কিন্তু একটু দেখে শুনে নিজেকেই করতে হয়। আর আমি ভিডিও শুরুতেই বলছি যে সংসারের কিছু টুকটাক নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমরা যদি সকলেই সুন্দরভাবে পালন করো না বন্ধুরা, তাহলে দেখবে তোমাদের সংসারেরও আয় উন্নতি অবশ্যই বজায় থাকবে। যেগুলো সত্যি কথা বলতে আমি কিন্তু অল্প অল্প করে শিখে গেছি। এই যে ভোরবেলা উঠে দুয়ারে জল দেওয়া, ঘর ঝাড় দিয়ে জানলা কপাট খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া, এগুলো তোমরাও জানো। এগুলো তোমরাও যেই নিয়মগুলো কবে শিখে গেছো তোমরা নিজেরাও জানো না, কিন্তু ওই বলে না চিহ্নিত করে দেওয়ার একটা ব্যাপার আছে, সেটা হয়তো আমি করাই দিচ্ছি তোমাদেরকে। আর এই যে জামা প্যান্ট প্রায় গুছিয়ে ফেলেছি, গুছিয়ে ঠুছিয়ে এবার কসমেটিক্সগুলো ফটাফট গুছিয়ে ফেলি। আসলে জিনিসের যত্ন কিন্তু এই গৃহিণীদের কাছ থেকে শেখে মানুষ, কারণ গৃহিণীরাই তারা সমস্ত জিনিসটাকে সুন্দর করে গুছিয়ে রাখে। একটা সেফটিকেন হলেও সেটাকে কিন্তু যত্ন করে রাখতে জানে এই গৃহিণীরাই। বাড়ির ছেলেরা কিন্তু সমস্ত কাজ করে, সংসারের কাজ করে, কিন্তু এইগুলো যত্ন আত্তি করার বিষয় কিন্তু তারা অতটা আগ্রহী নয় যতটা বাড়ির গৃহিণীরা হয়ে থাকে। যাই হোক, আমিও নিজেকে গৃহিণী মনে করি, তার জন্য এই সমস্ত কিছু সুন্দর এত গুছিয়ে রাখি। আর এই নিয়মগুলোই তোমরা যদি সকলে পালন করো ঠিকঠাক, তাহলে তোমাদেরও দেখবে সংসার সুন্দরভাবে গুছিয়ে রাখছো, কোনো কষ্টই হচ্ছে না, তার সঙ্গে তোমরা অর্থরও উপার্জন করারও সময় পেয়ে যাবে। যাই হোক, এদিকে মোটামুটি যে গুছিয়ে ফেলেছি ক্লিপগুলোকে। ছেলে মেয়ে তো এদিক ওদিক এটা ওটা ফেলেছে, আমি এবার একটু গুছিয়ে গাছিয়ে রাখছি। জায়গার জিনিস জায়গা রাখা আমার এই এলোমেলো না ভালো লাগে না, গুছিয়ে কাজ করাটা যেন নিজের একটা স্বভাব বা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এই যে এদিকে মোটামুটি গুছিয়ে ফেললাম। আর এদিকে ননদ আবার হচ্ছে গিয়ে একটা ফেস ওয়াশ আর একটা সেন্ট আর ছেলের জন্য একটা ঘড়ি কিনেছে। তাই আমি আবার দেখাচ্ছিলাম তোমাদেরকে, বেড়াতে এসেছে তাই দেখাচ্ছিল, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। বেশ ভালোই লাগে যখন ননদ ভাই বউ এক জায়গায় বসে গল্প করি না, তখন বেশ ভালো লাগে। কিন্তু সবাই না ক্যামেরার সামনে আসতে চায় না, সবাই আসলে লজ্জা পায়। যাই হোক, এদিকে হচ্ছে গিয়ে ননদ বেড়াতে এসেছে, কিন্তু ওদিকে তো আমাদের ননদের বড় ঘর জায়ের ঘরে নেমন্তন্ন, আর আমি এদিকে আমাদের রান্না বসিয়ে দিয়েছি। দুপুরে সকলে এক জায়গায় বসে খাওয়া হবে। আসল কথা ননদ যখন আসে বড় জায়ের ঘরেই খেয়ে নেয়। আর যাই হোক, আমিও এদিকে রান্না বসিয়ে দিই ছেলে মেয়ের। আর এই যে দেখতেই পাচ্ছ, চালের মুনি থেকে চাল নিয়েছি, এবার এই মুঠো মুঠো করে এই চালের ভাণ্ডারে রাখতে হয়। এটাও কিন্তু একটা নিয়ম সংসারের আয় উন্নতির, এটা কিন্তু আমার শাশুড়ি শিখিয়ে দিয়েছে। দেখো, আমিও কিন্তু সেটা শিখে গেছি। আর এদিকে এই যে দুপুরে রান্নার এবার জোগাড় করতে বসে পড়েছি। আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে গ্যাসে সেজদি মাংস করছে। আমরা সকলেই মিলেমিশে সংসারের কাজ করি, এটা যদি না করি তাহলে সংসারটা কিন্তু সুন্দর থাকতো না কোনো দিনই। বাড়ির বউরা যদি মিলেমিশে না থাকে তাহলে কিন্তু সংসার যতই বড় হোক না কেন সেটা ভাঙতে 1 মিনিটও সময় লাগবে না। কিন্তু আমাদের বাড়ি আমরা বউরা সকলেই মিলেমিশে সংসারের সমস্ত কাজ করি। দেখো, এই যে আমাদের বাড়ির সদস্য দেখো, এক ব্যাচ উঠে গেছে, এটা একটা পরের ব্যাচ।
বুঝতেই পারছো 20 জন 24 জনের সদস্য। যাই হোক একটা ছোট্টখাট্টো পাড়া বলতে পারো। যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরাও একটু বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, যে সঙ্গে মেজদো যা আমি রয়েছি, যা বড় ভাসুর রয়েছে, সকলেই মিলেমিশেই বেরিয়ে পড়েছি। যাই হোক আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। আজকের মতন টাটা।